নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। জামশেদপুরকে মোহনবাগান নয়, মোহনবাগানকে জামশেদপুর ভয় পাবে। প্রথম সেমিফাইনালে নামার আগে এই আত্মবিশ্বাস নিয়েই দলকে উজ্জীবিত করছেন মোহনবাগান কোচ হোসে মলিনা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন তিনি, অনেক দিনের বিরতির পর খেলতে নামছে মোহনবাগান, তবে তা নিয়ে চিন্তায় নেই তিনি। তার এখন একটাই লক্ষ্য, ফাইনালে পৌঁছে ট্রফি জয়। তবে তার জন্য 3টে ম্যাচ নিয়ে একসঙ্গে ভাবতে নারাজ মলিনা। এখন তিনি শুধু জামশেদপুর ম্যাচ নিয়েই ভাবছেন। You are making question like, okay, where we are going to face, no? Okay, really good team, really difficult. It's not going to be easy, but we are Mohobagan. We have a lot of great players who won the credit and the respect to go there, to fight, and to try to win, of course. And that is what we are going to try. Maybe we don't achieve like last time we were there. We only achieved a draw. Okay, we will have second leg here, trying to be in the final. That is our aim. চোটের জন্য সেমিফাইনালের প্রথম লেগ থেকে ছিটকে গেলেন মনবীর সিং। দলের সঙ্গে জামশেদপুর নিয়ে যাওয়া হচ্ছে না তাকে। আপুইয়ারও চোট রয়েছে, তার জামশেদপুর যাওয়া নিয়েও প্রশ্ন থাকছে। যদিও টিম ম্যানেজমেন্ট বুধবার যাওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তবে মলিনা ইতিমধ্যেই দল গুছিয়ে নিয়েছেন। অনিরুদ্ধ থাপা এবং সাহালকে প্রস্তুত করেছেন এই ম্যাচের কম্বিনেশনে। তবে মনবীরের না থাকাটা অবশ্যই খালিদের রক্ষণ ভাঙতে কিছুটা সমস্যায় ফেলবে মোহনবাগানকে। জামশেদপুরকে সেমিফাইনালে তুলে খালিদ জামিল যেন প্রমাণ করে দিলেন ভারতীয় কোচেরাও পারে দলকে সেমিফাইনালে তুলতে। খালিদের সাফল্যের জন্য তার প্রশংসা শোনা গেল মোহনবাগান কোচ হোসে মলিনার মুখেও। তার মতে খালিদ ভালো কোচ, টিম ভালোভাবে পরিচালনা করেন, কিন্তু তিনি বিদেশি কোচ আর ভারতীয় কোচের তুলনা নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ। মলিনা মনে করেন সব কোচেরাই নিজেদের কাজ করছেন তাদের মতো করে। I have nothing special. You know, I don't want to. I don't like to talk about the work of other coaches, or But I respect him. He did a great job. That is no doubt, right? Jasepur did a great season, winning a spot in the semi-finals, winning last match against Northeast, really tough match, and they did a great job. Absolutely respect. He's proving he's a really good coach, and nothing more I can tell you about that. সেমিফাইনালে জামশেদপুর উড়ে যাওয়ার আগে সবাই যখন সেখানকার গরম আবহাওয়াটা চিন্তার কারণ হতে পারে বলছেন, তখন গ্রেগ স্টুয়ার্ট পরিষ্কার জানিয়ে দিলেন জামশেদপুরে গরম আর কলকাতায় কি বরফ পড়ছে নাকি। আসলে হাই ভোল্টেজ সেমিফাইনালে কোনো অজুহাতের জায়গা নেই, বলছেন বাগানের মাঝমাঠের ভরসা। আসলে দল বদলের বাজারে গ্রেগ স্টুয়ার্টই যে এখন টক অফ দ্য টাউন, তবে সেসব কখনো খেলা থেকে ফোকাস সরায় না, জানালেন স্টুয়ার্ট। কারণ কাপটা যে এখন পাখির চোখ তার কাছে, সব ভুলে এখন সেদিকেই ফোকাস বাগান মিডিয়ার। Especially for a Scottish guy, it's not easy when the temperature gets to this level. But we've been trying, as I said, we've been training for 2 weeks now, so we've been training in the heat. Of course, a match can be different. I understand this, but we've been trying to train at a time where the temperature is still very hot. So hopefully we'll be okay. We can acclimatise to this. মোহনবাগানে নির্বাচন আসন্ন, একদিকে শাসক শিবিরে দেবাশিস দত্ত, অন্যদিকে বিরোধী পক্ষে সঞ্জয় বোস। সেক্ষেত্রে আপনার পছন্দের প্রার্থীকে? গতকাল প্যারালাল ঝলকে এই প্রশ্নই রেখেছিলাম আমরা, বলেছিলাম আপনাদের সেরা কমেন্টগুলোই তুলে ধরবো আমরা। আমাদের ডাকে সাড়া দিয়েছেন অনেকেই, তুলে ধরেছেন নিজস্ব মতামত। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক বাছাই কিছু কমেন্ট। প্রসেনজিৎ ব্যানার্জি লিখেছেন, কে কর্তা এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা চাই সফলতা, জয় মোহনবাগান। শুভ্র ভট্টাচার্য জানিয়েছেন, সঞ্জয় বা দেবাশিস যেই ভোটে জিতে সচিবের চেয়ারে বসুক, এমবিএসজির আসল স্টিয়ারিং তো গোয়েঙ্কার হাতেই থাকবে। তাহলে আর এইসব নিয়ে ফালতু ভেবে লাভ কি? দেবাশিস বা সঞ্জয় ক্লাবের চেয়ার, তাঁবু, মালিদের ঘর সামলাবেন, আর গোয়েঙ্কা আসল কাজ যেটা ক্লাবের ফুটবলকে আরও উন্নতির রাস্তায় নিয়ে যাবেন। এমবিএসজির আরও বেশি ট্রফি জয়ের জন্য যা যা করার সব করবেন, তাই আমরা গোয়েঙ্কার পক্ষে। স্বপন ঘোষ লিখেছেন, যেই জিতুক ক্লাবের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, দেশ তথা বিশ্বের কাছে যেন ক্লাবের মাথা নিচু না হয়। তবে দেবাশিসদা জিতে এলে খুব ভালো হয়। বর্তমানে ক্লাব সাফল্যের মধ্যে আছে এবং ক্লাবের পরিবেশ খুব ভালো আছে। জয় মোহনবাগান। শৈবাল মজুমদার জানিয়েছেন,
মোহনবাগান ক্লাবে টুটু বোসের যে অবদান সেটার কথা মোহনবাগান মেম্বাররা মনে রাখলে অবশ্যই সঞ্জয় বোসকে জেতানোর চেষ্টা করা উচিত। এই দেবাশিস দত্তের উত্থানিত টুটু বোসের হাত ধরে তার প্রতিদান দেবাশিসবাবু দিয়েছেন সঞ্জয় বোসকে পিছন থেকে ছুরি মেরে। মোহনবাগান মেম্বারদের মনে রাখা উচিত সঞ্জীব গোয়েঙ্কা আজ মোহনবাগান ইনভেস্টর হতে রাজি হয়েছেন শুধুমাত্র টুটু বোসের কথায়। সুপার কাপ নিয়ে নাটক অব্যাহত। 21 তারিখ থেকে ওড়িশায় হওয়ার কথা। এফএসডিএল বলে দিয়েছে ফেডারেশনকে এই টুর্নামেন্ট নিজেদেরই আয়োজন করতে হবে। আইএসএলের 13টা দলের পাশাপাশি আই লিগের 3টি দল অংশগ্রহণ করার কথা। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে চার্চিল আর ইন্টারকাশি সুপার কাপ খেলতে রাজি হলেও আর কোনো আই লিগ ক্লাব খেলতে রাজি নয়। তাদের সাফ কথা, এক ম্যাচের টুর্নামেন্টের জন্য আরও 1 মাস ফুটবলারদের স্যালারি দেওয়ার কোনো মানে হয় না, বরং তারা সেই টাকা পরের মৌসুমের দল গঠনে খরচ করতে চায়। আর তাতেই সুবিধা হলো মোহনবাগানের। সুপার কাপের প্রাথমিক সূচি অনুযায়ী মোহনবাগানের খেলার কথা আই লিগের 3য় টিমের বিরুদ্ধে। আর 3য় কোনো টিম না থাকায় প্রথম ম্যাচেই ওয়াকওভার পেতে চলেছে সবুজ মেরুন। এদিকে আবার শোনা যাচ্ছে আইএসএলের বেশ কিছু ক্লাব সুপার কাপ খেলতে চাইছে না। ফেডারেশন আগেই 9 দিনের সূচি বানিয়ে সেটা 6 দিনে নামিয়ে এনেছে। এখন শেষমেশ কি হয় সেটাই দেখার। বুধবার সুপ্রিম কোর্টে আবার শুনানি ভারতীয় ফুটবলের। নজর এখন সেই দিকেই। আদালতের রায়ে নতুন সংবিধানের রূপরেখা তৈরি করা হয় কিনা সেটাই দেখার। তবে বুধবার মামলাকারীরা তাদের সওয়াল পেশ করবে বিচারপতির কাছে। বৃহস্পতিবারও এই শুনানি হওয়ার কথা রয়েছে। ফেডারেশনের নতুন সংবিধান প্রণয়ন নিয়ে শেষ পর্যন্ত কোর্ট কি রায় দেয় সেদিকেই তাকিয়ে সকলে। তারা এটার মধ্যে, এই মামলাটার মধ্যে অন্তর্ভুক্ত করেছে নিজেদের, এবং তাদের আইনজ্ঞ প্রতিনিধিরা তারা ওখানে আছে। তো তারা বিভিন্ন যেসব অবজেকশন দিয়েছে কনস্টিটিউশনের ওপরে, সেই অবজেকশনগুলো যেটা অ্যামিকাস কুরি যে কনস্টিটিউশন পেশ করেছে আদালতে আগের দিন, সেই কনস্টিটিউশনের ব্যাপারে যা যা ওদের বক্তব্য, যা যা অবজেকশন, সেইগুলো তারা বলবে এবং বিচারপতিরা শুনবে। এটা তো ডিভিশন বেঞ্চ, দুজন আছে, দুজনে মিলে শুনবে। যেটা ইন্টারিম বডি এসছিল, তাদের যে কনস্টিটিউশনটা আগে ছিল আমাদের, নতুন কনস্টিটিউশন আসেনি, সেই নতুন কনস্টিটিউশন আনার জন্য চেষ্টা করছে। এবং সেখানে কোর্ট তার নিযুক্ত অ্যামিকাস কুরি, উনি একটা কনস্টিটিউশন, ড্রাফট কনস্টিটিউশন কোর্টের কাছে পেশ করেছেন। সেই ব্যাপারে অবজেকশনও কোর্ট শুনবে এবং তারপর একটা সিদ্ধান্তে আসবে। সুতরাং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পরিচালনার জন্য যে কোনো সংবিধান ছিল না, এখন এই সংবিধান বা গঠনতন্ত্র আসবে, যেটা খুবই জরুরি। সুপরিচালনার জন্য সংবিধানটা খুবই জরুরি, সেটা আসবে। ফেডারেশনের কমিটিতে এবার 2 বাঙালি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির দায়িত্ব পেলেন প্রাক্তন রেফারি চিত্তদাস মজুমদার, আর ফেডারেশনের অ্যাপিল কমিটির দায়িত্ব পেলেন প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলার দীপঙ্কর রায়। ভারতীয় ফুটবলে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত দুজনে। মানে দায়িত্ব কোনো কিছু তো নিইনি হয়তো, কিন্তু দায়িত্ব যখন দিয়েছে সেটা ভালো মতো পালন করার চেষ্টা করি। কাজটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওই যারা ওই ধরুন মাঠে যত ধরুন কার্ড দেখবে, ধরুন মাঠের ঝামেলা, যেটা তো অ্যাপিল কমিটিতে আসবে, ডিসিপ্লিনারি কমিটিতে, ওইগুলোই আমাদের দেখা। না, আমি তো আমাকে যখন চিঠি পাঠিয়েছে আমি তার দায়িত্বে মানে হ্যাঁ বলে দিয়ে পাঠিয়ে দিয়েছি অলরেডি। ভারতীয় ফুটবল নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ইন্টারকাসির কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাজ। তার মতে আই লিগের চার্চিল ম্যাচটা জোর করে ড্র করানো হয়েছে। এমনকি নারায়ণ দাসকে অবাঞ্ছিত হলুদ কার্ড দেখানোর পাশাপাশি চার্চিল দ্বিতীয় গোলটা হাত দিয়ে করে 2-2 ড্র করেছে। নিজের এক্স হ্যান্ডেলে এমনই লিখেছেন হাবাজ। তিনি আরও লেখেন, এই ম্যাচের জন্য আগে থেকে চাপ দেওয়া হয়েছে ফেডারেশন আর ইন্টারকাসিকে, আর নেপাল থেকে রেফারি নিয়ে এসে এদেশের রেফারিদেরও অপমান করা হয়েছে, যার জন্য এদেশের ফুটবল ক্রেডিবিলিটি নিয়েই প্রশ্ন তুলে দিলেন হাবাজ। তার ফুটবল জীবনের 15 বছরে ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন একবারই, 2005-এ পাকিস্তানের বিরুদ্ধে। তার 2 দশক পর আবার বিবিয়ানো ফার্নান্ডেজ মাঠে নামলেন শনিবার 30শে মার্চ ব্রাজিল লেজেন্ডসদের বিরুদ্ধে প্রীতি ম্যাচে চেন্নাইয়ে। ভারতীয় লেজেন্ডসদের 1-2 গোলে হারের ম্যাচে একটি গোল বিবিয়ানোরই। বলছেন রোনাল্ডিনহো, রিভালডোদের পাশে খেলা তার কাছে স্বপ্নের মতো। কিন্তু বিবিয়ানোর আরেকটা পরিচয় আছে, তিনি এখন ভারতীয় অনূর্ধ্ব 20 দলের কোচ, সেই দিকেই তার নজর বেশি। বলছেন, অনূর্ধ্ব 17 জাতীয় দলের কোচ ছিলাম, এখন অনূর্ধ্ব 20। এরকম একটা দল তৈরি করা আমার লক্ষ্য, যে অনূর্ধ্ব 20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। বড় ধাক্কা ম্যানচেস্টার সিটি। গোড়ালির চোটে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেলেন আর্লিং হালান্ড। রবিবার এফএ কাপে বোর্নমাউথের বিরুদ্ধে তার মরশুমের 30তম গোল ছিল, দলও জিতল। কিন্তু বিপক্ষের মিডফিল্ডার লুইস কুকের ট্যাকেল হাঁটুতে গুরুতর চোট পান হালান্ড। ক্লাব সূত্রে জানা গিয়েছে, সিটি স্ক্যানের পর চিকিৎসকরা জানিয়েছেন মরশুমের শেষ হওয়ার আগে অন্তত এই স্ট্রাইকারকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে।
প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকা ম্যান সিটির এখন লড়াই একটাই, আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা। সেই লড়াইয়ে হালান্ডের মতো স্ট্রাইকার ছিটকে যাওয়ায় গুয়ার্দিওলা দুশ্চিন্তা অনেকটাই বেড়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেডে অনেক প্রত্যাশা নিয়ে গিয়েও সফল হতে পারেননি আন্তোনি। জাতীয় দল ব্রাজিলেও থিতু হতে পারেননি। প্রতিভাবান হয়েও ধারাবাহিক ব্যর্থতার কারণে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়েন। শেষ পর্যন্ত ইউনাইটেড থেকে গত জানুয়ারিতে লোনে যোগ দেন রিয়াল বেতিসে। ইংল্যান্ড থেকে স্পেনে যাওয়ার পর আন্তোনি যেন আমূল বদলে গেছেন। একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সে এগিয়ে নিয়ে যাচ্ছেন বেতিসকে। কখনো গোল করে, কখনো বা অ্যাসিস্ট করে নিজেকে ক্রমাগত প্রমাণ করে চলেছেন এই ব্রাজিলীয় স্ট্রাইকার। বেতিসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত 12 ম্যাচে 4 গোল এবং 4টি অ্যাসিস্ট রয়েছে তার ঝুলিতে। গত সোমবার রাতে লা লিগায় সেভিয়ার বিপক্ষেও আলো ছড়িয়েছেন আন্তোনি। তার ফলে 2-1 গোলে দুর্দান্ত জয় পেয়েছে বেতিস। বাঁপায়ের দুর্দান্ত কারিগরি, নজর কাড়া ড্রিবলিং আর খেলা তৈরির অসামান্য দক্ষতার জন্য রোমানিয়ান কিংবদন্তি ফুটবলার গিওর্গি হ্যাজিকে বলা হতো কার্পেন্থিয়ান্সের মারাদোনা। 1994 বিশ্বকাপে তার পায়ের জাদু মুগ্ধ করেছিল ফুটবল প্রেমীদের। সেই বিশ্বকাপে হ্যাজির অসামান্য নৈপুণ্যে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে রোমানিয়া ওঠে কোয়ার্টার ফাইনালে। হ্যাজি করেন 3 গোল। এখনও পর্যন্ত এটাই বিশ্বকাপে রোমানিয়ার সর্বোচ্চ সাফল্য। 2000 সালে জাতীয় দল থেকে অবসর নেয়ার পর কোচিংয়ের পাশাপাশি 2009 সালে হ্যাজি গড়ে তোলেন ফুটবল একাডেমি। সম্প্রতি নিজের 60তম জন্মদিনে এই একাডেমি যে রোমানিয়ান ফুটবলের ভবিষ্যৎ, সেই বার্তাই দিলেন হ্যাজি। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলারদের পায়ের জাদুতে এতদিন মুগ্ধ হয়েছে ফুটবল বিশ্ব। এসব দেশ থেকেই একের পর এক জন্ম নিয়েছে পেলে, মারাদোনা, রোনাল্ডো নাজারিও, লিওনেল মেসি, রোনাল্ডিনাহো, নেইমারের মতো ফুটবল তারকারা। সেই লাতিন আমেরিকার ফুটবলে দেখা গেল এবার সম্পূর্ণ অন্য ছবি। গত সোমবার পেরু কাপে হুয়াকিয়ার মুখোমুখি হয়েছিল মাগদালেনা। ম্যাচের 37 মিনিটে 2-1 গোলে এগিয়েছিল হুয়াকিয়া। এমন সময় হঠাৎই রেফারির দিকে একটি বোতল নিয়ে তেড়ে যান মাগদালেনার এক কোচিং স্টাফ। অবস্থা বেগতিক দেখে রেফারিও দৌড়ে এসে সেই কোচিং স্টাফের ঘাড়ে সজোরে এক লাথি মারেন। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান সেই কোচ। শেষ পর্যন্ত মাঠে পুলিশ নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়, যদিও পরে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীল ছক্কা। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের কাছে লজ্জার হারের পর দলের ক্রিকেটার রণদীপ সিং বলেছেন, এখনও প্রথম একাদশী সেট করতে পারেনি নাইটরা। ইন্ডিয়ান্সের কাছে 7 ওভার বাকি থাকতে 8 উইকেটে হার। একটি ম্যাচে এত বড় হারে নেট রান রেট এতটাই খারাপ হয়েছে যে কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্ট তালিকায় সবার নিচে। মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ব্যাট করে 116 রান করে কলকাতা। অশ্বিনী কুমার অভিষেক ম্যাচেই 4 উইকেট নেন। মুম্বাইয়ের এই বাঁহাতি পেসারের দাপটেই চাপে পড়ে যায় কলকাতা। অল্প রান তাড়া করতে নেমে মুম্বাই মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। প্রথম 3টি ম্যাচের মধ্যে 2টিতে হেরে গিয়েছে কলকাতা। আর আইপিএলে প্রথম জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি ছিল ওয়াংখেড়েতে, যে মাঠে মুম্বাই 53তম ম্যাচ জিতল। আইপিএলের কোনো দলের একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এটি। ভেঙে গেল কেকেআরের রেকর্ড। একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ছিল কলকাতার। ইডেনে 52টি ম্যাচ জিতেছে তারা, যে রেকর্ড ভেঙে গেল সোমবার। এদিকে একটি মাঠে কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বেশি জয়। এর আগে কলকাতা ইডেনে পাঞ্জাব কিংসকে 9 বার হারিয়েছিল, সেই রেকর্ডও ভেঙে গেল সোমবার। ভারতীয় ক্রিকেটকে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন উপহার অশ্বিনী কুমার। রবিবার আইপিএলে কেকেআরের বিরুদ্ধে মুম্বাইয়ের 8 উইকেটে জয়ের অন্যতম নায়ক তিনি। আইপিএল অভিষেক 3 ওভারে 24 রান দিয়ে 4 উইকেট। অশ্বিনীর বাবা হরকেশ কুমারের মনে পড়ছিল অশ্বিনীর লড়াইয়ের দিনগুলোর কথা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিনীর বাবার স্মৃতিচারণ, ঝাঁঝেরি গ্রামে তাদের বাড়ি থেকে মোহালিতে পিসিএ একাডেমি বা পরে মুল্লানপুরের একাডেমিতে প্র্যাকটিস করতে যেতেন অশ্বিনী। ভোর 5টায় উঠলে তবে 10টার মধ্যে পৌঁছানো যেত। অশ্বিনী একদিনও কামাই করেননি। রাত 10টায় ফিরে প্রত্যেকদিন ভোর 5টায় আবার বেরিয়ে যেতেন সাইকেলে বা কখনো বাবার কাছ থেকেই অটো ভাড়া 30 টাকা ধার করে। কেকেআর চেন্নাই সুপার কিংসের ট্রায়াল দিয়েও সুযোগ পাননি। আজ ভারতীয় ক্রিকেটে নতুন নাম অশ্বিনী কুমার, যে পারে সেই পারে। দায়িত্ব থেকে ছাঁটাই করা হলো রবমান পাওয়েলকে। ওয়েস্ট ইন্ডিজের টি-20 দলের অধিনায়ক ছিলেন তিনি, তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো সাই হোপকে। আইপিএলে পাওয়েল রয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলে, কিন্তু এখনও পর্যন্ত প্রথম একাদশের সুযোগ পাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের নেতৃত্বেও এলো বদল, দায়িত্ব ছেড়েছেন ক্রেগ ব্রেথওয়েট। 3 ম্যাচে 2 ম্যাচ হেরে সমালোচনার মুখে চেন্নাই সুপার কিংস। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের অন্যতম স্কাউট বিদ্যুৎ শিবরাম কৃষ্ণনের আফসোস, অনেক প্রতিভাবান তরুণ আনক্যাপড ক্রিকেটারদের তিনি বেছেছিলেন এবারের আইপিএলের নিলামে, কিন্তু চেন্নাই তাদের গুরুত্ব দেয়নি। প্রিয়াংশ আরিয়া, স্বস্তিক চিকারা, বিপ্রাজ নিগম এবং অনিকেত বর্মার মতো প্রতিভাবান আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে যে কেউ রাহুল ত্রিপাঠী বা দীপক হুডার পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারতেন। ত্রিপাঠী হুডা দুজনেই এখনও পর্যন্ত দলের হয়ে ব্যর্থ।
হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের অভিযোগ যে ঘরের মাঠে তাদের ম্যাচে অতিরিক্ত পরিমাণে কমপ্লিমেন্টারি টিকিট চাওয়া হচ্ছে, যা নির্ধারিত 5% চেয়ে অনেক বেশি। এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজি দল IPL কমিশন এবং BCCIকে লিখিতভাবে আবেদন করেছে তদন্ত করার জন্য। রাজ্য ক্রিকেট সংস্থার অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিলেও সানরাইজার্স ম্যানেজমেন্ট পাল্টা হুমকিও দিয়ে রাখলো, টিকিটের জন্য চাপ দেওয়া না কমলে তারা হোম ম্যাচ হায়দ্রাবাদ থেকে সরিয়ে নেবে। অ্যান্ড্রু ফ্লিনটফ ইংলিশ ক্রিকেটের অন্যতম সফল অলরাউন্ডার, যাকে ইয়ান বথমের উত্তরসূরিও ইংলিশ ক্রিকেটের বিশেষজ্ঞরা বলেছিলেন। সেই ফ্লিনটফের 2 ছেলেও পেশাদার ক্রিকেটার হওয়ার পথে। ছোট ছেলে 16 বছরের রকি ইতিমধ্যে ল্যাঙ্কাশায়ারের হয়ে নজর কেড়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ব্রিসবেনে একটি সেঞ্চুরিও করেছে গত বছর। কোচ হিসেবে দলের সঙ্গে যাওয়া বাবার সেই ইনিংস দেখে হাততালি দেওয়ার খবরও বেরিয়েছে অস্ট্রেলিয়ার কাগজগুলোয়। বড় ছেলে 19 বছরের করে ফ্লিনটফও 2 বছরের চুক্তিতে সই করল কাউন্টি দল কেন্টে। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। ভারতীয় মহিলা হকির এক মহাতারকা বন্দনা কাতারিয়া অবসর নিলেন। ভারতীয় মহিলা হকি খেলোয়াড়দের মধ্যে সবথেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা 32 বছরের বন্দনার। 2009-এ জাতীয় দলের হয়ে খেলা শুরু বন্দনার লকার রুমে 320টি ম্যাচ ও 158টি গোল। একমাত্র ভারতীয় মহিলা হকি খেলোয়াড় যার অলিম্পিক্সে হ্যাট্রিক করার বিরল কৃতিত্ব রয়েছে। 2020 টোকিও অলিম্পিক্সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বন্দনা। গত বছর ভারতের হয়ে ফিপ্রো লিগে ভুবনেশ্বরে শেষ ম্যাচ খেলেছেন। এশিয়া মহাদেশে এখনও পর্যন্ত একবারই রাগবি বিশ্বকাপ হয়েছে। 2019 সালে নবম আসর বসেছিল জাপানে। 2034 বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি এবার রাগবি বিশ্বকাপও আয়োজন করতে চায় সৌদি আরব। ইতিমধ্যেই 2035 বিশ্বকাপ আয়োজনের জন্য তদবির শুরু করে দিয়েছে ইতালি ও স্পেন। তাই শেষ পর্যন্ত 2035 বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব না পেলে 2039 বিশ্বকাপের জন্য বিড করবে সৌদি, কাতার এবং আমির শাহী। সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের কারণে ভাবমূর্তি নষ্ট হয়েছে সৌদি আরবের। তাই দেশের ভাবমূর্তি ফেরাতেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্রীড়াক্ষেত্রে অঢেল বিনিয়োগ করতে চাইছেন বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। টাইটেল স্পন্সরশিপ, অন্যান্য স্পন্সরশিপ সম্প্রচার সত্ত্ব থেকে অবিশ্বাস্যভাবে বেড়েছে আয়, কিন্তু ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার মূল্য এখনও সেই প্রথম সংস্করণের মতোই রয়েছে। IPL এখন নাবালকত্ব থেকে সাবালক হয়েছে। এই পুরস্কার মূল্যগুলোও বাড়ানো দরকার। সুনীল গাভাস্কার। ব্রুনোর মতো খেলোয়াড়ই আমাদের দরকার। আমি তাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি, ব্রুনো কোথাও যাচ্ছে না। রুবেন আমোরিম। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।